দুই চাকার গল্প এবার যাচ্ছে নর্থ বেঙ্গল। পাহাড়, চা বাগানে স্নিগ্ধতায় মিশে যাওয়ার জন্য যা অন্যতম প্রিয় একটি জায়গা। পাহাড়, ঝর্ণা, মেঘেদের আনাগোনা, কি নেই এইখানে। সাথে থাকছে অসাধারণ এই যাত্রার গল্প। যারা উইকেন্ডে একটু শান্তিতে এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে চায়, তাদের জন্য নর্থ বেঙ্গল হতে পারে একদম পারফেক্ট একটি জায়গা। শুধু সঙ্গে থেকেও শেষ পর্যন্ত আর দুই চাকার গল্প অনুভব করার চেষ্টা করো। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের জার্নি। সবাইকে জানাই ওয়েলকাম টু দুই চাকার গল্প। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি বেরিয়ে পড়লাম আজকে আমার গন্তব্যের জন্য। দেখুন সূর্যটা ঠিক কিভাবে উঁকি দিচ্ছে। আজকে যেতে চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এই শীতের আমেজে বাইক চালার যে কি অনুভূতি, তা আবার সকাল সকাল। হালকা কুয়াশা চাদরে ঢাকা এই রাস্তা আর দুই পাশে শান্ত পুকুর। মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার পথ দিয়ে ছুটে চলেছে দুই চাকার গল্প। এখন ঘড়িতে বাজে 7টা 20। প্রায় 20 কিলোমিটার বাইক চালিয়ে এসে পৌঁছালাম রঘুনাথগঞ্জ। এখান থেকে পেট্রোল ভরে নিতে হবে, কেননা বাইকে মিটারে 2টো দাগ দেখাচ্ছে। তো আগে এখানে পেট্রোল পাম্প দেখে পেট্রোলটা ভরিয়ে নিই। মানুষ বলে একা পথ চলা কঠিন, কিন্তু আমি বলি একা পথ চলার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়। দুই চাকার গল্পে আজ এক নতুন অধ্যায় যোগ হতে চলেছে। জীবনে প্রথমবার যাচ্ছি নর্থ বেঙ্গল, আর সেটা একাই। নর্থ বেঙ্গলের রাস্তা আমাকে অনেক দিন ধরেই ডাকছে। আজ সেই ডাক উপেক্ষা করতে পারলাম না। তো এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিলাম। বাইকে তেল গেল 1210 টাকা, প্রায় 11 লিটার। ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, এবার বেরোবো। এখন আমি আছি উমরপুর NH-12 ওপর। ঘড়িতে এখন বাজে 7টা 30। আজকে জার্নি সম্বন্ধে এখান থেকে তোমাদের একটু বলেই দিই। প্রথমে আহিরন থেকে ফারাক্কা, মালদা, গাজল, রায়গঞ্জ, তারপর ডালখোলা থেকে কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি। খুব একটা বেশি স্পিডে চালাবো না, নর্মাল চালাবো। গাড়ির গতিটা মেনটেন করবো 80 থেকে 85, আর তার সাথে নন স্টপ কন্টিনিউ চালানোর চেষ্টা করব। এখন বাজে 7টা 45 আর আমি পৌঁছে গেছি সেই বিখ্যাত আহিরন ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে আমাদের ভাগীরথী নদী। উফ, রাস্তাটা দেখছো। আমি কিন্তু রাস্তাটাকে সুন্দর করে উপভোগ করছি। পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা। কি সুন্দর অনুভূতি, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। রাস্তাটা একদম মাখনের মতো। অবশেষে আজকে যাত্রায় প্রথম টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। টোল প্লাজাকে পিছনে ফেলে এগিয়ে চললাম ফারাক্কার দিকে।
ফারাক্কা ব্রিজের দিকে যেতে কি অবস্থা দেখছো, প্রায় 5 কিলোমিটার আগে থেকে পুরো রাস্তায় জ্যাম। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফারাক্কা ব্যারেজ। কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে যাত্রীদের মনে যে ভয়টা সবার আগে কাজ করে সেটা হলো ট্রাফিক জ্যাম। কি অবস্থা! ঘন্টার পর ঘন্টা ব্যারেজের আগে আটকে থাকা যেন এক নিত্যদিনের ব্যাপার। প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক এই রুট ব্যবহার করে। বর্তমানে এই জ্যামটাকে কমাতে দ্বিতীয় ফারাক্কা সেতু নির্মাণ কাজ চলছে। এটা সম্পূর্ণ হলে যানজট অনেকটাও কমবে বলে আশা করা যায়। ফারাক্কা সেতু এই জ্যাম শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি কিন্তু গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় হালকা না হলেও প্রভাব ফেলে। এখন ঘড়িতে বাজে 8:33 আর আমি উঠে পড়লাম ফারাক্কা ব্যারেজে। পাশ দিয়ে এরকম একটি মালগাড়ি যাচ্ছে আর তার পাশ দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি। কি একটা অনুভূতি, সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি অসাধারণ লাগছে। ঘড়িতে বাজে 9:14। এখন কালিয়াচকের জ্যামটাকে পার করে দেখি আর সামনে জ্যাম কোনো পাওয়া যায় কি না। পার করে বেরিয়ে পড়ছি। এখন আমি দাঁড়িয়ে আছি মালদা বাইপাস মোড়ে। এখান থেকে যে বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে মালদা শহরের দিকে। আর এই যে ডান দিকে রাস্তাটা যেটা দিয়ে আমি যাচ্ছি, এটা কিন্তু মালদা বাইপাস। উঠে পড়লাম মালদা বাইপাস। এখন আমি উঠে পড়েছি মালদা বাইপাসে। এখন ঘড়িতে বাজে 9:40। মালদা বাইপাসটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু অত যানজট কিছু নেই। মানে কালিয়াচক থেকে মালদা আসতে যতটা যানজট ছিল সেরকম কিন্তু যানজট এখানে নেই। বেশ সুন্দর আর ক্লিয়ার রাস্তা। 80-90 এভাবে কিন্তু ক্রুজ করা যাচ্ছে। ফারাক্কা থেকে প্রায় সময় লাগলো 1 ঘন্টা। কারণটা হলো ফারাক্কা জ্যাম ছিল আর কালিয়াচকও এসে কিছুটা জ্যাম ছিল। সামনে রায়গঞ্জ ডালখোলা। এখান থেকে রায়গঞ্জের দূরত্ব দেখাচ্ছে 70 কিলোমিটার আর ডালখোলা 120 কিলোমিটার।
এখন ঘড়িতে বাজে 10:52 আর আমি উঠে পড়েছি রায়গঞ্জ বাইপাসে। উফ, কি সুন্দর রাস্তা, কি লাগছে না বাইক চালাতে। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 46 কিলোমিটার আর শিলিগুড়ি 176 কিলোমিটার। এই যে সেই রায়গঞ্জ বাইপাস ব্রিজ। রায়গঞ্জ বাইপাসটা কিন্তু খুব সুন্দর, রাইডটা খুব স্মুথলি হচ্ছে আর বাইকের স্পিড 100, 110 এভাবেই চলছে। রায়গঞ্জ বাইপাস পার করে এসে পৌঁছে গেলাম ডালখোলা বাইপাস। এই ডালখোলা বাইপাস পার করেই পড়বে কিন্তু পূর্ণিয়া মোড়। এখন ঘড়িতে বাজে 11:33 আর আমি এসে পৌঁছালাম পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড়ের জ্যামটাকে পার করেই পূর্ণিয়া থেকে ডান দিকে পূর্ণিয়া শিলিগুড়ি যে রাস্তাটা আছে সেটাই ধরে নিলাম। আজকে যাত্রায় 5 নম্বর টোল প্লাজা, সুজাপুর টোল প্লাজা। পূর্ণিয়া মোড় থেকে প্রায় 7 কিলোমিটার বাইক চালিয়ে এসে এই টোল প্লাজাটা পড়ছে। এখান থেকে কিষানগঞ্জ আর 27 কিলোমিটার আর বাগডোগরা 117। এখান থেকে ইসলামপুর 30 কিলোমিটার আর শিলিগুড়ি 117। এখন ঘড়িতে বাজে 12:03, আমি ঢুকে পড়েছি কিষানগঞ্জে। আমার বাম দিকে পড়ছে এটা কিষানগঞ্জ রেল স্টেশন আর এখন বাইক চলছে কিষানগঞ্জ ফ্লাইওভারে।
কিষানগঞ্জ ফ্লাইওভারটা জাস্ট অসাধারণ। এখানে একটা স্মুথ রাইড চলছে, 100, 110 এভাবেই বাইক চলছে। এখান থেকে বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু ইসলামপুর শহরের দিকে যাচ্ছে, আর ডান দিকে রাস্তাটা যেটা ধরেছি সেটা কিন্তু ইসলামপুর বাইপাস। আমরা কিন্তু ইসলামপুর শহরে ঢুকছি না, ইসলামপুরকে বাইপাস করেই বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যে বাম দিকে রাস্তাটা, এটাই ইসলামপুর শহরের দিকে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 1:43। ইসলামপুর থেকে প্রায় 55 কিলোমিটার বাইক চালিয়ে এসে পৌঁছালাম গঙ্গারাম চায়ের বাগান। দুই পাশে সুন্দর চায়ের বাগান, চারিদিকে সবুজ আর সবুজ, শুধুই সবুজ। আর সেই সবুজে বুক চিরে চলে যাওয়া কালো পিচ ঢালা পথ। আমি এমন একটি রাস্তায় আছি যেখানে বাতাসের সাথে ভেসে আসছে কাঁচা চায়ের পাতা ঘ্রাণ। ডান দিকে তাকালেও চায়ের বাগান, বাম দিকে তাকালেও চায়ের বাগান। আজকে যাত্রায় 6 নম্বর টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 2:05।
এখান থেকে শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার, কার্শিয়াং দেখাচ্ছে 38 কিলোমিটার, গ্যাংটক 122। অবশেষে এসে পৌঁছালাম বাগডোগরা ট্রাফিক মোড়। বাড়ি থেকে প্রায় 7 ঘন্টা আর 400 কিলোমিটার বাইক চালিয়ে এসে পৌঁছালাম বাগডোগরা। গন্তব্য পৌঁছানোই শেষ কথা নয়, আসল আনন্দ তো এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা গল্পতে। আজকে এই যাত্রা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু চাকা ঘোরা থামবে না। নতুন কোনো রাস্তা, নতুন কোনো পাহাড়, আবার নতুন একগচ্ছ গল্প নিয়ে খুবই শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে। যদি আজকে এই সফর আপনাদের ভালো লেগে থাকে তবে 2 চাকার গল্পে পরিবারের অংশ হয়ে যান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।